বাংলাদেশের জন্য একটি বিশাল সুখবর। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি আগামী ৫ বছরে বাংলাদেশকে $5 বিলিয়ন অর্থায়ন দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশি টাকায় যেটা প্রায় ৬০,০০০ কোটি টাকারও বেশি। প্রতি বছর প্রায় $1 বিলিয়ন করে আসবে এই অর্থ। কিন্তু এই বিশাল অর্থ কোন কোন খাতে ব্যয় হবে, বাংলাদেশের অর্থনীতিতে এর আসল প্রভাব কি হবে, আর এই অর্থায়নের পেছনে এডিবির আসল উদ্দেশ্যটা কি? আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ ঘটনার পুরো বিশ্লেষণ করব। আজ সোমবার ২৬শে মে ২০২৬ সাল। বাংলাদেশ সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সেই বৈঠকেই এই ঐতিহাসিক ঘোষণা এসেছে। এডিবি ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নামে একটি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছে, যার আওতায় এই $5 বিলিয়ন আসবে। প্রথমেই জেনে নেওয়া যাক এই অর্থ কোন কোন খাতে যাবে। এডিবি জানিয়েছে এই অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দেশের বিভিন্ন অঞ্চলে সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। অর্থাৎ শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এই অর্থায়নের সুফল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। শুধু এই $5 বিলিয়নই নয়, এডিবি আরও জানিয়েছে মধ্যমেয়াদে বাংলাদেশের জন্য তাদের বার্ষিক সার্বভৌম সহায়তা প্রায় 20% বাড়ানো হবে। বর্তমানে এডিবি বাংলাদেশকে বছরে প্রায় $2 বিলিয়ন সহায়তা দেয়। এই পরিকল্পনা অনুযায়ী সেটা বেড়ে প্রায় $2.5 বিলিয়ন উন্নীত হতে পারে। এছাড়া বাংলাদেশের মধ্যমেয়াদী উন্নয়ন রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তার জন্য আলাদাভাবে $2 মিলিয়ন কারিগরি সহায়তাও দেওয়া হবে। এই সফরে ইতিমধ্যে বড় একটি পদক্ষেপও নেওয়া হয়েছে। চলতি বছরের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় $1.5 বিলিয়ন ঋণ চুক্তি সই করেছে এডিবি। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে তা মোকাবিলায় অতিরিক্ত $250 মিলিয়ন সহায়তা যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি, সার ও শিপিং খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ, সেটা মোকাবিলায় এই অতিরিক্ত অর্থ সরাসরি কাজে আসবে। শুধু প্রধানমন্ত্রী নয়, এডিবি প্রেসিডেন্ট অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক হয়েছে। সেখানে চলমান সংস্কার কার্যক্রম, সামষ্টিক অর্থনৈতিক চাপ, বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা এবং সরকারের অগ্রাধিকার খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক হয়েছে, যেখানে বিনিয়োগের সম্ভাবনা, প্রতিবন্ধকতা, পুঁজিবাজার উন্নয়ন এবং যৌথ অর্থায়নের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচিত হয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ঋণ মানেই সুখবর নয়। এই $5 বিলিয়ন দান নয়, এটা ঋণ। এই ঋণের সঠিক ব্যবহার হলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে, কর্মসংস্থান তৈরি হবে, পরিকাঠামো উন্নত হবে। কিন্তু এই অর্থ যদি দুর্নীতি, অব্যবস্থাপনা বা অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যয় হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে ঋণের বোঝা চাপবে। অতীতে আমরা দেখেছি বিদেশি ঋণের অর্থ সবসময় সঠিকভাবে ব্যবহার হয়নি। প্রকল্প ব্যয় বেড়েছে, সময়সীমা পেরিয়ে গেছে, আর ঋণের সুদ গুনতে হয়েছে জনগণকে। এডিবি নিজেও বলেছে সরকার ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। জ্বালানি ও রপ্তানি খাতের বহুমুখীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে কাজ করা হবে। এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় এই সহায়তা বিশেষ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে। একদিকে গ্যাস সংকট, মূল্যস্ফীতি, রপ্তানি চাপ, অন্যদিকে নতুন সরকারের ওপর জনগণের বিপুল প্রত্যাশা। এই পরিস্থিতিতে এডিবির $5 বিলিয়ন প্রতিশ্রুতি নিঃসন্দেহে একটি বড় শক্তি, কিন্তু এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব সরকারের।